উপস্থিত এতক্ষণ ধরে যারা কণ্ঠস্বর শুনে আসছেন, আমার দাদা, বোন, দিদি, আমার সঙ্গে যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে আসছে এত কটা ভাইরা যারা এখনই আমাকে সম্বর্ধনা দিল, সঙ্গে আমার আরেক ভাই, এই মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট ভাই গণেশ মণ্ডল। দেখেন, বলার অনেক কিছু ছিল কিন্তু সময় অনেক কম। কুৎসা কোনোদিন মানুষের ভালো করে না। কুৎসা কারা করে? কুৎসা তারা করে যারা মানুষকে কোনোদিন কাজ দিতে পারে না। কুৎসা তারা করে যারা হার মেনে নেয়। আমার নামে কি বললো না বললো আমার কিছু যায় আসে না। এই মাটি আমার মাটি। এই মাটিতে প্রতিটা বাড়ি বাড়ি আমি আজকে নতুন নয়, 10 থেকে 15 বছর যখন যে কোনো অসুবিধায় পড়েছে আমার কাছে এসছে, আমি তাকে কোনোদিন ফিরিয়ে দিইনি। গুন্ডা কে আছে, গুন্ডা কে নেই, আমি সেটা বলার জন্য সঠিক সময়ও মনে করি না আর সঠিক দিনও মনে করি না। কিন্তু আপনার কাছে এসে যদি আমাকে আমার সার্টিফিকেট দিতে হয়, তাহলে আমি সত্যিকারে ভাববো যে আমি লজ্জিত। দিতে হবে বলে মনে হয় আপনাদের? মনে হয়? তাই একটাই কথা বলবো, অনেক কাজ বাকি। এই সময় আর খুঁজে পাওয়া যাবে না। সময়টাকে নষ্ট করবেন না। কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস আমি জানি না। এলাকার সকল ভাই আমার ভাই, এলাকার সকল মায় আমার মায়ের আশীর্বাদ দরকার। এলাকার সকল জেঠি আমায় আশীর্বাদ করুক, দিদা আমার আশীর্বাদ করুক। কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম, কোনো রাজনীতি হিসাবে না, আপনার বাড়ির ছেলে হিসাবে আপনার পাশে যেরকম আগে ছিলাম আগামী দিনও থাকবো। যে কোনো কাজে, যে কোনো কাজে আপনি যেমন চাইবেন তেমন পাবেন। তার নাম পীযূষ কানোরিয়া। কথা দিয়ে গেলাম। দেখেন, এই যাওয়ার সময় ওদের হয়ে গেছে, এরা থাকবে না। এই যে যারা বলছে না মোদিকে দেখে নেবে, অমিত শাহকে দেখে নেবে, অনেকদিন তো দেখেছেন, কি করতে পেরেছে? জনগণের কোনো সেবা করতে পেরেছে? কি কাজ হয়েছে আপনাদের বলুন তো, বাস্তব কথা বলুন। একটা স্কুল আজ পর্যন্ত মিড ডে মিল পাচ্ছে না। এই এলাকার স্কুলটা পাচ্ছে কি বলুন? পাচ্ছে? আজকেও এখন যদি বৃষ্টি হয় এই গলিতে বৃষ্টির জল জমবে, জমবে কি জমবে না বলুন? জমবে তো। আজকে যারা এই বাড়িগুলোতে থাকে কষ্ট তাদের, যারা দূরে থেকে ভাষণবাজি করছে তারা কি কষ্ট পাচ্ছে? পাচ্ছে না। আমি দেখেছি এলাকার ভিতরে মায়ের চোখের জল ফেলতে দেখেছি। বাড়িতে সামনে জল জমে রান্না করতে পারছে না, ইট লাগিয়ে যে কোনো উপকারে খাটের উপরে উনুন জ্বালিয়ে রান্না করে 2 টাইম ভাত খাচ্ছে। আমি সেই দিনগুলো দেখেছি। আমি দেখেছি এই ভাই গণেশ প্রতিটা বৃষ্টির সময় আমায় ডাকে, দাদা আসো একটু দেখো কি অবস্থা এলাকার, মানুষ থাকতে পারছে না, মানুষের কাছে খাবার নেই, একটু রান্না করাতে হবে, একটু চিড়ের ব্যবস্থা করে দাও। এই দিনগুলো ভুলবেন না। ভোট দেওয়ার আগে একবার অন্তত মনে করবেন, এরা শুধু ভোট আসলে আপনাদের কাছে আসবে, পয়সা বিলি করতে আসবে, আপনাদেরকে ভুল ভ্রান্তি বোঝাবার জন্য আসবে। আপনাদেরকে যদি তাতেও না পারে তাহলে সাথিয়ে আপনাদেরকে চোখ রঙানি দেখিয়ে আপনাদের ভোট আটকাবার জন্য আসবে। কিন্তু এদেরকে আর না বলে দিন না, না বলে দিন না, এই দিন আর ফিরবে না। না বলুন এদেরকে, এদের চোখ রঙানি মানে নেওয়া যাবে না, যাবে না, যাবে না। দেখেন, আজ আমি জগৎপুরে মায়ের কাছে পুজো দিয়ে এসেছি আপনাদের কাছে। মাকে বলেছি, মা আমাকে শক্তি দিও, জানো সত্যিকারে আমি এই জগৎপুর থেকে যাত্রাগাছি
খালের দুর্গন্ধটাকে সরাতে পারি, প্রতিটা বাড়ির সামনে যেমন জল জমে তার ড্রেনেজ লাইনটাকে যেন সঠিক করতে পারি, প্রতিটা গলিতে যেন আলো থাকতে পারে, প্রতিটা বাড়ির বাচ্চা যেন ভালো শিক্ষা পায়, প্রতিটা মানুষ যেন স্বাস্থ্য ব্যবস্থা পায়, তার জন্যে আজকে মায়ের কাছে আমি পুজো দিয়ে এসেছি। আমি পুজো ঠাকুরকে আমি কিন্তু রাজনীতিতে কোনো দিন নিয়ে আসি না। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো মন্দিরেও ঢুকতে গেলে আমি কিন্তু উত্তরীয় গলা দিয়ে ঢুকি না। এটাই আমি মনে করি যে মা সকলকে আশীর্বাদ করে, আর মায়ের কাছে আজকে আরাধনা করেছি। দেখেন, হয়তো ভাববেন অনেক কিছু যে পুজো করলেন এইটু কী ব্যাপার। একটা কথা মনে রাখবেন, দেখতে হয়তো ছোট, কিন্তু আজকে আমাদের বাড়িতে যারা অসুস্থ হয়ে পড়ে আছেন তার দোষ হচ্ছে এই খাল। আর এই খাল সংস্করণ যদি সঠিক হয়, এই এলাকায় যদি ভালো রাস্তা হয়, এই খালের উপর থেকে যদি রাস্তা হয়, এখানে যদি বাসের চলাচল হয়, এখানে যদি ভালো মানুষের বাস হয়, তাহলে এই এলাকার উন্নয়ন নিশ্চিত। এখানে ভালো স্কুল আসবে, ভালো হসপিটাল আসবে, ভালোভাবে আপনারা থাকতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না, তার জন্যে উন্নয়ন নিশ্চিত। আপনাদেরকে একটাই কথা বলবো, এত বছর রয়েছেন, এত কষ্টের মধ্যে কাটাচ্ছেন, আপনাদের যদি মনে হয় যে না আমরা যেরকম আছি তেমন সঠিক, তাহলে যাকে খুশি তাকে ভোট দেবেন। আর যদি মনে হয় যে না আমাদের উন্নয়ন দরকার, না আমাদের বাচ্চার ভবিষ্যৎ দরকার, না আমাদের এই এলাকায় সত্যিকারের উন্নয়ন দরকার, তাহলে অবশ্যই আমাকে ভোট দেবেন। এইটুকু বলার জন্য আজকে আপনাদের মাঝখানে এসেছি। বন্ধুগণ, বলতে দ্বিধা নেই, আজও অভয়া বোন বিচার পায়নি। এই যে আমার বোন টুম্পা আপনাদের মাঝখানে বলে গেল, আপনারা বিশ্বাস করবেন না, 2013 সাল যেদিন এদের পাশে দাঁড়িয়েছি, সেদিন এদের পাশে দাঁড়াবার জন্যে আমার রেস্টুরেন্টে এসে দ্বিতীয় দিন পুলিশকে এনে তালা মেরে দিল, বললো ফুড লাইসেন্স নেই। তার জন্যে আমার ব্যাংকের লোন নষ্ট হলো, আমি একটা কেস খেলাম। 2014 সাল এমপি ইলেকশন লড়ছে তপন শিকদার, এমপি ইলেকশন লড়ছে রাহুল সিনহা, এমপি ইলেকশন লড়ছে আপনাদের এখান থেকে পিসি সরকার, আপনাদের মনে হবে। আর সেদিন আমাকে কেস দেওয়া হলো, মিথ্যা কেস, আমাকে জেলে পোগানো হলো এই তৃণমূল সরকার। আবার করোনার সময় প্রতিটা বাড়ি বাড়ি দাঁড়ালাম। 2019-এ ইলেকশন, আমার একটা ভাই আমার সঙ্গে থাকে, নারায়ণপুরের ছেলে, তার নাম লালটু, তার বাবাকে এই তাপস চ্যাটার্জি তার ছেলেগুলোকে দিয়ে জমি থেকে পয়দা তোলার জন্য গুলি করিয়ে দিল। তার জন্য আমি আন্দোলনে নেমেছিলাম, বারাসাত থেকে মধ্যমগ্রাম আমি আন্দোলন করেছিলাম। মধ্যমগ্রামে আন্দোলন করার পর আজকে যখন আমরা ইলেকশনে হারলাম 2021, প্রথম কাজ ওখানকার আইসি ছিল আমার মলটা বন্ধ করে দেওয়া। আমার মলটা সিল করে দিল 5 দিনের মধ্যে। আমি গেলাম, ওনাকে রিকোয়েস্ট করলাম, বললাম এটা আপনি করতে পারেন না। বললো যান, আপনার ক্ষমতা থাকলে খুলিয়ে নেবেন।